দীর্ঘ ৪০ বছরের কর্মজীবন শেষে অবসরে গেলেন প্রধান শিক্ষক সগীর আহমেদ শাহাবুদ্দিন। নিজ কর্মস্থলে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চোখের জলে ও ভেজা ফুলে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন তিনি। ৪ দশকের এই দীর্ঘ সময়ের দায়িত্বে পরিশ্রম আর সততার সঙ্গে নিজের কর্মজীবন পার করেছেন শিক্ষক শাহাবুদ্দিন। ১৯৮৬ সালে পটুয়াখালীর কুয়াকাটার ৭৮ নং খাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকে তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেছেন প্রতিটি দায়িত্ব। তার এই দীর্ঘ পথ চলায় সহকর্মীদের কাছে তিনি ছিলেন একজন অভিভাবক ও বন্ধুসুলভ সহযোদ্ধা। বিদায় অনুষ্ঠানে সহকর্মীরা স্মৃতিচারণ করেন তার মানবিক গুণাবলীর। পরিশ্রমিকভাবেই তার এই শিক্ষা প্রতিষ্ঠানকে সে উন্নতি করেছে এবং তার সাক্ষাৎ শিক্ষা জীবন পরিচালনা করেছে। তাই আজকে আমি একটা কথা বলতে চাই যে এই স্কুলে তার মতো শিক্ষক আর ভবিষ্যতে আসবে কিনা তাও আমার সন্দেহ। এবং ব্যক্তিগতভাবে তার সমাজ ব্যবস্থা সার্বক্ষণিকভাবে যে সমাজ ব্যবস্থাকে সহযোগিতা করেছেন এবং এলাকার মানুষদেরকে সহযোগিতা করেছেন। শুধু সহকর্মীরা নয়, এলাকাবাসী থেকে শুরু করে সাবেক শিক্ষার্থী সবাই অশ্রু কণ্ঠে প্রধান শিক্ষককে বিদায় জানান। অনেক স্টুডেন্টরা ফি দিতে পারে নাই, পরীক্ষা দিতে পারে নাই, কিন্তু তাদের পাশে থেকে তাদের যতটুকু দরকার স্যার ব্যবহারতে। আমি একজন অভিভাবক হিসেবে বলছি, স্যার অত্যন্ত ভালো মানুষ। স্যারের জন্য খুব খারাপ লাগছে, সেই স্কুল থেকে চলে যাচ্ছে, সেজন্য খুব খারাপ লাগতেছে। উনি তো আসলে সমাজসেবক বলা যায় একজন। সকল স্কুলের টিচারদের থেকে উনি সবার থেকে একটু আলাদা, কারণ উনি অনেক স্টুডেন্টের স্কুল ড্রেস উনি বানাই দিত নিজে, অনেক ফ্যামিলির খোঁজখবর নিত। উনি শুধু একজন প্রধান শিক্ষক না, সকল বিষয়ে উনি গুণান্বিত একজন প্রধান শিক্ষক। আমি স্টুডেন্ট ছিলাম তখন উনি সহকারী শিক্ষক ছিলেন, এখন প্রধান শিক্ষক হিসেবে রিটায়ারমেন্টে যাচ্ছে। তো যে কোনো বিদায় তো কষ্টের। উনি আমাদের অঞ্চলে আমাদের বাপ চাচারাও অনেক সময় তার ছাত্র ছিল। গ্রামের ভিতরে শিক্ষার আলো ছড়ানোর জন্য সে সর্বোচ্চ চেষ্টাটা করছে। ভবিষ্যতে এরকমের আরো যারা শিক্ষকরা আছে, আমি আশা করব তারা এরকমের এই অজপাড়াগাঁয়ের যেসব ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলে আনার জন্য উৎসাহ করবে এবং শিক্ষার হার বাড়ানোর জন্য সহায়তা করবে। বাংলাদেশ এগিয়ে যাবে। স্যারের সাথে আমি দীর্ঘ 9 বছর এখানে আমি চাকরি করছি। 2010 থেকে আমি এই বিদ্যালয়ে আসছি। স্যারের দীর্ঘায়ু কামনা করি, স্যারে আরো ভালো থাকো এই কামনাই করি। এই স্কুল হচ্ছে 8ম শ্রেণী পর্যন্ত। 8ম শ্রেণী পর্যন্ত স্কুলে আসলে এই 8ম শ্রেণী পর্যন্ত বাংলাদেশে যতগুলো স্কুল আছে সেই স্কুলগুলো কিন্তু টিকে নেই, সেখানে ছাত্র নাই, ভর্তি নাই, আছে নামে মাত্র। কিন্তু এইখানে স্যার তার নিজের তত্ত্বাবধানে, নিজের অর্থায়নে সেখানে প্যারা টিচার বেতন দিয়েছেন। প্যারা টিচার নিজের পকেট থেকে বেতন দিয়ে এই শিক্ষক হিসেবে তারা চালাই এই 8ম শ্রেণী পর্যন্ত বিদ্যালয় এখানে চালাই আসছেন। এদিকে বিদায়ের শেষ মুহূর্তে সাজানো ঘোড়ার গাড়িতে করে প্রধান শিক্ষককে পৌঁছে দেয়া হয় তার বাড়িতে। কেউ কেঁদেছেন নীরবে, কেউ আবার হাত নাড়িয়ে জানিয়েছেন শেষ বিদায়। শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরাও এসেছেন প্রিয় শিক্ষককে বিদায় জানাতে। সহকর্মী ও এলাকাবাসীর এমন ভালোবাসা পেয়ে আবেগে আপ্লুত প্রধান শিক্ষক শাহাবুদ্দিনও জীবনের বাকি সময়টুকু পরিবারের পাশাপাশি স্কুলের ম্যানেজিং কমিটিতেও দায়িত্ব নিতে চান বলেই জানান তিনি। 40 বছর যাবত এই স্কুলে আমি আছি। মধ্যখানে 2 বছর আমি সিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছিলাম। তো আমার অনেক ছাত্রছাত্রী এই 40 বছরে আছে। তারা অনেকে হয়তোবা কেউ ঢাকা ভার্সিটিতে, ঢাকা কলেজে, বিভিন্ন স্থানে তারা লেখাপড়া করছে এবং অনেকে ইঞ্জিনিয়ার, তারপর কমিশনার, বিভিন্ন র্যাঙ্কে চাকরি করতেছে। এটা আমার জীবনের চাওয়া পাওয়া। আজকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমি আসলে খুবই আনন্দিত যে আমি এবং গর্বিত। আমি অবসর সময়েও নিজের পরিবারকে কিছু সময় দেব এবং বাকি সময়টা আমি এই স্কুলের পিছনে দিতে চাই। যেহেতু বাংলাদেশ সরকার ইতিমধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষককে ম্যানেজিং কমিটির আওতাভুক্ত করেছেন। ইশতিয়াক হোসেন, ডেস্ক রিপোর্ট।